প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে পর্বে আলোচনা করব তোমাদের একাদশ শ্রেণী ভূগোল বিষয়ের প্রশ্নপত্র নিয়ে, সেমিস্টার 2। দেখো, তোমাদের এই যে সেমিস্টার 2 এর যে প্রশ্ন প্যাটার্নটা রয়েছে, এই প্যাটার্ন আমি আগেই কিন্তু আলোচনা করে দিয়েছি। যারা দেখোনি অবশ্যই প্লেলিস্টে গিয়ে দেখে নাও, অথবা আমি একবার বলে দিচ্ছি। দেখো, তোমাদের কিন্তু ভূগোল বিষয়ে প্র্যাকটিক্যাল রয়েছে, তাই এখানে টোটাল তোমাদের 35 নম্বরে কিন্তু পরীক্ষা হবে, যেখানে তোমাদের কতগুলো পার্টে দেওয়া রয়েছে দেখো। ঠিক আছে, 5 মার্কসের কোয়েশ্চেন পাবে, 3 মার্কসের কোয়েশ্চেন পাবে, 2 মার্কসের কোয়েশ্চেন পাবে, এইভাবে। তো প্রত্যেকটা প্রশ্ন আলোচনা করছি, অবশ্যই এই প্রশ্নটা তোমরা ভালো করে প্র্যাকটিস করো। পাশাপাশি দেখো এর মধ্যে কটা প্রশ্ন তোমার তৈরি আছে, যদি না থাকে অবশ্যই করে নিও। আর পর্ব ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখো। পরবর্তীতে তোমাদের খুব শীঘ্রই 3rd সেমিস্টার আলোচনা শুরু হতে চলেছে, তাই সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই তোমরা করে রাখবে। সেই সমস্ত বিষয়বস্তুগুলো ধরে ধরে আলোচনা করা হবে, তোমাদের সাজেশন পোস্ট করা হবে, প্রশ্ন উত্তর দিয়ে দেওয়া হবে। যাই হোক, আজকের পর্ব আলোচনা করছি। দেখো, তোমাদের রয়েছে পার্ট এ। এখানে প্রথম নির্দেশ, যে কোনো একটি রচনাধর্মী প্রশ্নের উত্তর দাও। প্রশ্ন 1, সমস্থিতি সম্পর্কে জন হেনরি প্যাট্রের তত্ত্বটি চিত্রসহ ব্যাখ্যা করো। 2, বিভিন্ন প্রকার চ্যুতির ভূগাঠনিক উপাদানগুলি উপযুক্ত চিত্রসহ আলোচনা করো। আর 3, বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের প্রধান 5টি কারণ চিত্রসহ লেখো। তো এই যে 3টে প্রশ্ন, এই 3টের মধ্যে তোমাকে লিখতে হবে একটা প্রশ্নের উত্তর। দেখো, এখানে নির্দেশ দেওয়াই রয়েছে। পরবর্তী চলে যাও, 2 দাগ রয়েছে, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। দেখো, এখানে 3 মার্কসের কিন্তু প্রশ্ন রয়েছে। প্রশ্ন 1, মৃত্তিকা সংরক্ষণের যে কোনো 6টি গুরুত্ব উল্লেখ করো। 2, জেট বায়ুর সাথে মৌসুমী বায়ুর সম্পর্ক ব্যাখ্যা করো। 3, পৃথিবীব্যাপী ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে প্রবাহিত বিভিন্ন প্রকার স্থানীয় বায়ুর সংক্ষিপ্ত বিবরণ দাও। 4, ভাঁজ ভূমিরূপের ওপর গঠিত বিভিন্ন প্রকার জলনির্গম প্রণালীর উদাহরণসহ বর্ণনা দাও। এই যে 4টে প্রশ্ন পেলে, এর মধ্যে থেকে তোমাকে লিখতে হবে হচ্ছে 2টো, যার মার্কস 3 মার্কস করে, টোটাল 6। তো দেখো, পর্বটি এই যে প্রশ্নগুলো আলোচনা করছি সেগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করো। এছাড়া যদি কোনো প্রশ্নের তোমাদের উত্তর প্রয়োজন হয়, কমেন্টে সেই প্রশ্নটা লিখবে, তোমাদেরকে সেই প্রশ্নের উত্তর যথাযথভাবে দিয়ে দেওয়া হবে। আর প্রশ্নের আকার যদি বড় হয়, উত্তরের আকার যদি বড় হয়, সেক্ষেত্রে তোমরা ভিডিওর অ্যাবাউট সেকশনে দেখো তোমাদের টেলিগ্রামের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা টেলিগ্রামে যুক্ত হও এবং সেই প্রশ্নের উত্তরগুলো তোমরা ওখান থেকে সম্পূর্ণ ফ্রিতে কিন্তু নিয়ে নিতে পারবে। পরবর্তী 3 দাগ, এখানে নির্দেশ দেওয়া রয়েছে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও, 2 মার্কস করে 4। প্রশ্ন 1, অগ্নিভবন বলতে কি বোঝো? 2, ইনসুলেশন কি? 3, উপত্যকা বায়ু কাকে বলে? আর 4, উদাহরণসহ ধারণ অববাহিকার সংজ্ঞা দাও। তো এই প্রশ্নগুলো রইল। পার্ট বি এ চলে যাও। এখানে আবার দেখো তোমাদের 3 মার্কসের কোয়েশ্চেনগুলো রয়েছে। ঠিক আছে, এবার এগুলো আলোচনা করছি। তোমাদের প্রশ্ন 4 দাগের ক্ষেত্রে 1, বিশ্ব মানচিত্রে চীনের মোটর গাড়ি নির্মাণ শিল্পের উত্থানের প্রধান 3টি কারণ। 2, সড়ক পথ পরিবহনের প্রধান 3টে সুবিধা। গবেষণা ও উন্নয়ন ভিত্তিক অর্থনৈতিক কার্যাবলীর বৈশিষ্ট্য 3টে লিখতে হবে। 4, অর্থনৈতিক কার্য রূপায়ণে বিশেষজ্ঞের ভূমিকা। এর মধ্যে তোমাকে 2টো লিখবে। ঠিক আছে, 3 মার্কস করে। 5 দাগ দেখো, যে কোনো 3টে প্রশ্নের উত্তর দাও। এখানে পরিষ্কার কিন্তু নির্দেশে বলা রয়েছে। 1, পরিবহনের দোলক নীতি বলতে কি বোঝো? দ্বিতীয় প্রশ্ন দেখো, 2 নম্বরে রয়েছে, কাগজ শিল্পে সর্বোন্নত 2টি দেশের নাম ও তাদের উন্নতির একটি করে কারণ। সামুদ্রিক মৎস্যক্ষেত্র কাকে বলে, উদাহরণ দাও। ইকো ট্যুরিজম কি? তথ্য পরিষেবা বলতে কি বোঝো? নীতি নির্ধারক কাকে বলে? এইগুলো লিখতে হবে এর মধ্যে থেকে। 6 দাগে 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে, এগুলো 3 মার্কসের প্রশ্ন। যে দ্য পপুলেশন ম্যাপ অফ ইন্ডিয়া ফলোজ দ্য রেইনফল ম্যাপ, এই বক্তব্যের সমর্থনে যুক্তি। 2, ভারতে আবহাওয়ার তারতম্যের ক্ষেত্রে বিশ্ব উষ্ণায়নের 3টে প্রভাব। 3, ভারতের অরণ্য সংরক্ষণের প্রধান 3টে উপায়। আর বিপর্যয় ব্যবস্থাপনার বিভিন্ন পর্যায়। এই 4টের মধ্যে তোমাকে লিখতে হবে কিন্তু 3টে প্রশ্ন, 2টো প্রশ্ন লিখতে হবে। ঠিক আছে, 2টো প্রশ্ন লিখতে হবে, যার মার্কস কিন্তু 3 করে।
এবারে 7 দাগ, এখানে একটি লিখতে হবে 2 মার্কসের। মৌসুমি বায়ুর উপর এল নিনোর দুটি প্রভাব আর পশ্চিমবঙ্গের জলবায়ুগত দুর্যোগপ্রবণ অঞ্চলগুলির একটি তালিকা প্রস্তুত করো। তো এই হচ্ছে সমস্ত প্রশ্নপত্রটি রয়েছে। এটা অবশ্যই ভালো করে প্র্যাকটিস করে নিও এবং তোমাদের কোনো প্রশ্ন থাকলে তা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো পর্বটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো।